সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সামনে ক্ষুদ্র বিনিয়োগকারীরা, ছোট ছোট আমানতকারীরা বিক্ষোভ করেছে। বিশেষত যারা ইসলামী ধারার 5টি ব্যাংক, যে 5টি ব্যাংক মিলে ইউনাইটেড ইসলামী ব্যাংক হয়েছে, তার আমানতকারীরা সেখানে অংশ নিয়েছে। প্রথম আলোতে এই খবর এসছে এবং সেখানে একজন আমানতকারী একটা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে, যে প্ল্যাকার্ডে লেখা লুটকারীরা লুট করেছে, বাংলাদেশ ব্যাংক কি করেছে। ওই আমানতকারী হয়তো বাংলাদেশ ব্যাংকের পুরা প্রসেস অতটা জানেন না, শিডিউল ব্যাংকের সাথে বাংলাদেশ ব্যাংকের সম্পর্ক হয়তো অতটা জানেন না। তারপরও দেখেন পিন পয়েন্টে তারা আঘাত করেছে যে লুটকারীরা লুট করেছে, বাংলাদেশ ব্যাংক কি করেছে। বাংলাদেশ ব্যাংক ইজ দ্য গার্ডিয়ান অফ অল দ্য ব্যাংকস। সেই সূত্রে সমস্ত আমানতকারীর গার্ডিয়ানও বাংলাদেশ ব্যাংক। সুতরাং যখন বাংলাদেশের ব্যাংকগুলো থেকে হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে, বিদেশে পাচার হয়েছে, এই লুটপাট ঠেকানোর প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংকের বড় একটা ভূমিকা আছে। প্রকৃত অর্থে বাংলাদেশ ব্যাংক সেখানে মারাত্মকভাবে ফেইল করেছে, বলা যায় সাকসেসফুলি ফেইল করেছে। শুধু ফেইল করেছে বললে বিষয়টা খুব হালকা করে দেখা হবে, বরং এই প্রক্রিয়াকে বাংলাদেশ ব্যাংক হেল্প করেছে। বাংলাদেশ ব্যাংকের ইন্সপেকশন টিম প্রত্যেক ব্যাংকে নিয়োজিত থাকে। তারা জানে যে কোন ব্যাংক কিভাবে ঋণ দিচ্ছে, তারা ঋণের প্রক্রিয়া সঠিকভাবে মেনটেন করছে কিনা। তারপরেও কখনো কখনো বাংলাদেশ ব্যাংক নীরব দর্শকের ভূমিকা পালন করেছে, অথবা বাংলাদেশ ব্যাংক সরাসরি এই প্রক্রিয়ার সাথে যুক্ত হয়ে লুণ্ঠনকারীদের সহযোগিতা করেছে। এখানে আমরা জানি সরকারের সরাসরি পৃষ্ঠপোষকতা কাজ করেছে। আমরা জানি প্রভাবশালী ব্যবসায়ীরা এখানে এক হয়েছে লুটপাট প্রক্রিয়ায়। আজকে তারা অধিকাংশ ক্ষেত্রে দেশের বাইরে, তারা টাকা লুট করে টাকা বিদেশে পাঠিয়েছে, পরে তারাও ওই দেশ থেকে বিদেশে পালিয়ে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সবাই কি পালিয়েছে? আমরা শুধু সেই পলাতকদের বড় ক্রিমিনাল হিসেবে দেখছি, কিন্তু এই যে ব্যাংকিং টোটাল প্রক্রিয়া, এই প্রক্রিয়া তো শুধুমাত্র বাইরের লোকের দ্বারা সম্পন্ন করা সম্ভব নয়। ব্যাংকে একটা লোন প্রপোজাল যখন যায়, সেটা স্ক্রুটিনি হয়, সম্পদের ভ্যালুয়েশন হয়, একটা টিম কাজ করে, তার ডিউ ডিলিজেন্স করে, প্রকল্পে লোন দেওয়া যাবে কিনা ঠিকঠাক করে। এই করতে করতে নিচ থেকে উপর দিকে যায়, ক্রেডিট কমিটি দেখে, ম্যানেজমেন্ট কমিটি দেখে, তারপরে বোর্ড দেখে, তারপরে হয় স্যাংশন। বড় লোনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্রুভাল লাগে। তার মানে এই প্রক্রিয়ায় টোটাল ব্যাংকিং সিস্টেমটা জড়িত থাকে। কই, আমরা তো দেখি নাই যে কোনো বড় লোন লুণ্ঠনের কারণে কোনো ব্যাংকিং দুর্নীতিগ্রস্ত কোনো কর্মকর্তা ধরা খেয়েছেন, তাকে বড় শাস্তির মুখোমুখি করা হয়েছে। সেটা তো হয়নি। বরং হয়েছে কি, ছোট ছোট আমানতকারীরা তাদের ইন্টারেস্ট থেকে বঞ্চিত হচ্ছে, তাদের মুনাফা থেকে বঞ্চিত হচ্ছে। যারা তাদের সমস্ত কষ্টার্জিত অর্থ দারুণ বিশ্বাসে ব্যাংকের জমা রেখেছেন, তারা আজকে বঞ্চনার শিকার। তারা টাকা উঠাতে পারছেন না, তারা তাদের জীবন চালাতে পারছেন না, বাসা ভাড়া দিতে পারছেন না, মেয়ের বিয়ে দিতে পারছেন না, এবং সরকারও সেখানে তাদের প্রোটেকশনের জন্য কার্যত প্রকৃত অর্থে এগিয়ে আসছে না। এই ক্ষুদ্র সঞ্চয়কারীদের কি দোষ? রাষ্ট্র পারে নাই লুণ্ঠন ঠেকাতে, বরং লুণ্ঠনে হেল্প করেছে। কিন্তু রাষ্ট্র এখন পারছে এই সঞ্চয়কারীদের বঞ্চিত করতে। আর সেজন্যই ক্ষুদ্র সঞ্চয়কারীরা যখন তাদের জীবন ধারণে টান পড়েছে, রুটি রুজিতে আঘাত এসেছে, যখন তারা বাসা ভাড়া দিতে পারছে না, পরিবারের ছোট্ট প্রয়োজনকে মিট করতে পারছে না টাকার অভাবে, অথচ তাদের টাকা আছে ব্যাংকে, এরা এখন রাস্তায় নেমেছে। তারা এখন দেখছে, প্রশ্ন তুলছে যে লুটকারীরা লুট করেছে, বাংলাদেশ ব্যাংক তুমি কি করেছো? তোমরা তো তোমাদের দায়িত্ব পালন করতে পারোনি। এটা একটা রাষ্ট্রীয় কাঠামোর চরম ভালনারেবিলিটির, অসহায়ত্বের অবস্থা সামনে নিয়ে এসছে। এবং যে সঞ্চয়কারীরা, যে ছোট ছোট গরিব মানুষেরা, মধ্যবিত্তরা সারা জীবন অন্যায় অপরাধকে মেনে নিয়েছে, তারা আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছে। তারা আজকে প্রশ্ন করছে, এবং যে প্রশ্ন করছে সেটা জেনে করুক না জেনে করুক, সঠিক প্রশ্ন সঠিক জায়গায় করা হয়েছে। তারা বলছে যে ব্যাংক কর্মকর্তাদের শাস্তির পরিবর্তে তাদেরকে সুরক্ষা দেওয়া হচ্ছে। তারা বলছে যে বাংলাদেশ ব্যাংক ব্যর্থ হয়েছে, কই, তারা তো সেই ব্যর্থতার দায় ঘাড়ে নিচ্ছে না, তাদেরকে শাস্তির মুখোমুখি করা হচ্ছে না। আমরা শুধুমাত্র তাদের দোহাই দিয়ে বেঁচে যাচ্ছি যারা বিদেশে পালিয়ে গেছে। যারা পালায় নাই, যারা প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে, তারা বর্তমানে সরকারের কাজ হবে এই পুরো প্রক্রিয়ায় যারা জড়িত ছিল তাদেরকে সামনে নিয়ে আসা, দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করা এবং আমানতকারীদের সুরক্ষা দেয়। শুধুমাত্র ইন্স্যুরেন্সের সুরক্ষা নয়, তারা যেন গার্ডিয়ান হিসেবে সরকারকে সামনে পায়। শুধু ফ্যামিলি কার্ডের ব্যবস্থা নয়, বরং যারা টাকা রেখেছে কষ্ট করে, তাদের টাকার মুনাফা মূল টাকা সহ যেন ফেরত দেওয়া হয়। সেখানে যদি সরকারের কোনো তহবিল গঠন করতে হয়, সেটা করাও যুক্তিসঙ্গত হবে। কারণ যদি ব্যাংকিং সেক্টরের উপরে আস্থা হারিয়ে যায়, ছোট ছোট আমানতকারীরা যদি ব্যাংকিং সেক্টর থেকে আস্থা হারিয়ে ফেলে, তারা নিজেরা যেমন খুব ক্ষতির মুখে পড়বে, ব্যাংকিং সেক্টরও ভালনারেবিলিটির মধ্যে পড়বে। ব্যাংকিং সেক্টর উঠে দাঁড়াতে পারবে না। যে ব্যাংকিং সেক্টরের মোট ডিসবার্স লোনের 36% বেশি ক্লাসিফাইড, সেই ব্যাংকিং সেক্টরের খুব দরকার সাধারণ মানুষের আস্থা। আর সবশেষে আমি বলি যে আজকে যে ব্যাংকিং খাতের চরম দুর্ভোগ, এই দুর্ভোগের দায় ব্যাংকগুলোর গার্ডিয়ান হিসাবে সেন্ট্রাল ব্যাংক কখনো অস্বীকার করতে পারে না। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।